রাষ্ট্রীয় অনুষ্ঠান পার্লামেন্ট নয় যে এখানে ওয়াকআউট করার কোনো বিষয় আছে। প্রতিবাদ করে বক্তব্য দিতে পারেন, এটাই তো জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, যে রাষ্ট্র একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করে নতুন একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করবার যাত্রা শুরু করেছেন। সেরকম সেই নবযাত্রার, সেই অভ্যুত্থানের পরিবর্তিত রাষ্ট্র ব্যবস্থার উপরে দাঁড়িয়ে সেই রাষ্ট্রীয় অনুষ্ঠান, আমরা রাষ্ট্রীয় অনুষ্ঠান, দলীয় অনুষ্ঠান, সংসদের অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানকে কিভাবে পালন করব, আমাদের কিন্তু ওই গণ অভ্যুত্থানের ফ্যাসিবাদীর পলায়নের মধ্য দিয়ে সেটাও কিন্তু সেই সুশৃঙ্খলতা, সেই গণতান্ত্রিক রীতি নীতি, সেই অনুষ্ঠানের বিভিন্ন অবয়বকে নিশ্চয়ই আমরা ধারণ করব, নিশ্চয়ই আমরা লালন করব এবং নিশ্চয়ই আমরা পালন করব। আজকের অনুষ্ঠানের প্রারম্ভে যে অবস্থাটা দেখেছি, সত্যি কষ্ট পেয়েছি যে বিষয়টা নিয়ে কারুর আপত্তি থাকতেই পারে, ভুল আমার থাকতে পারে, ভুল মন্ত্রণালয়ের থাকতে পারে। আমরা তো মানুষ, ভুল করতেই পারি, কিন্তু তার অভিযোগ সুনির্দিষ্ট সুশৃঙ্খলভাবে করলে যত সুন্দর হয় একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে। যে অভিযোগটা জনসভায় একরকম হতে পারে, একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে আরেক রকম হতে পারে। আমরা যদি সেই সুশৃঙ্খলতার দিকে না হাঁটি, তাহলে এই গণ অভ্যুত্থানের পরবর্তী রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের যাত্রা কি করে শুরু করব? আমাদেরকে প্রথমে গণতন্ত্রের চর্চায় একটা সুশৃঙ্খল জাতি হিসেবে নিজেদেরকে নিয়ে আসতে হবে। সেখানে আমরা যারা রাজনীতি করি, আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি। সেই দায়িত্ব আমরা যদি পালন না করি, তাহলে আমাদের রাজনৈতিক কর্মী বা দলের বাইরে যারা আছে, তারা কি দেখবে, কি বুঝবে, কি অনুসরণ করবে? আজকের অনুষ্ঠান একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান হিসেবে আমি যা দেখলাম সেটা অত্যন্ত কষ্টদায়ক। এবং রাষ্ট্রীয় অনুষ্ঠান পার্লামেন্ট নয় যে এখানে ওয়াকআউট করার কোনো বিষয় আছে। প্রতিবাদ করে বক্তব্য দিতে পারেন, এটাই তো জুলাই গণঅভ্যুত্থানের চেতনা। বক্তব্য দিয়ে আপনি সুন্দরভাবে বসুন, অন্যের বক্তব্য শুনুন। তা না করে যেমনি মেঠু বক্তৃতায় বা বিভিন্ন জায়গায় এখন যে ধরনের জনসভায় অশ্রাব্য গালিগালাজ হচ্ছে, এটা যেমন রাজনীতি নয়, এটা যেমন গণতান্ত্রিক কর্মকাণ্ডের মধ্যে পড়ে না, এটা যেমন একটা অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র ব্যবস্থায় গণতান্ত্রিক চর্চায় যায় না, সভ্য রাজনীতিতে যায় না, ঠিক তেমনি রাষ্ট্রীয় অনুষ্ঠানে এ ধরনের উচ্ছৃঙ্খলতা কোনো সভ্য সমাজে যায় না।